সাজিয়ে সুন্দর একটা ঢাঁচা দিয়েছি। সুন্দর একটা ঢাঁচা দেওয়ার পরে তার মধ্যে আমি রূহ আত্মাকে আমি প্রবেশ করেছি। তারপরে আমি একটা পরিপূর্ণ মানুষ তৈরি করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গোটা বিশ্ববাসীকে এবং গোটা বিশ্বের সায়েন্টিস্টকে, ডক্টরকে, গোটা বিশ্বের সমস্ত বুদ্ধিজীবীকে চ্যালেঞ্জ করে বলছে, হাল ইয়াকদিরু আলা যালিকা আহাদুন গায়রি, কেউ কি আছো তোমরা সকলে একত্রিত হয়ে যাও, তোমাদের বুদ্ধিজীবীদেরকে জমা করে নাও, তোমাদের বিচক্ষণ ব্যক্তিদেরকে জমা করে নাও, তোমাদের ডক্টরদেরকে, ইঞ্জিনিয়ারদেরকে, সায়েন্টিস্টদেরকে, বৈজ্ঞানিকদেরকে জমা করে নাও, ইভেন তোমরা তোমাদের নবীদেরকেও জমা করে নাও, আর আমার মতন একটি মানুষ তৈরি করে দেখাও। আমার মতন একটি মানুষ তৈরি করে দেখাও। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সারা এক গোটা বিশ্বের সমস্ত শক্তি মিলিয়েও একটা মানুষ তৈরি করে দেখাতে পারবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি কি নিয়ামত দিয়েছে এই মানুষকে, এই মানুষকে কি কি নিয়ামত দিয়েছে। আল্লাহ তাআলা বলেন, ওয়ালা লাকা আইনুন তানজুর, তোমার চোখ ছিল না, আমি চোখ তোমাকে দিয়েছি দেখার জন্য। ওয়ালা লাকা রিজলুন তামশি, তোমার পা ছিল না যে পায়ের দ্বারাই তুমি চলবে, আমি পা দিয়েছি তোমাকে চলার জন্য। ওয়ালা লাকা ইয়াদুন তামতিশ, তোমার হাত ছিল না যে হাতের দ্বারাই তুমি কোনো জিনিসকে মজবুতির সঙ্গে ধরতে পারবে। এই সমস্ত জিনিস আমি আল্লাহ দিয়েছি। আর এই সমস্ত নিয়ামত দেওয়ার পরে, এই সমস্ত কিছু সম্পদ দেওয়ার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সম্পদগুলোকে কমন করে দিয়েছে। কি করেছে? কমন করে দিয়েছে। বিশ্বের সমস্ত মানুষকে আল্লাহ এই সম্পদ দিয়েছে, কিন্তু আমি তোমাদেরকে স্পেশাল একটা সম্পদ দিয়েছি, তোমাদেরকে আমার হাবিব মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানিয়েছি। উম্মত, আমার হাবিব মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের অন্তর্গত করেছি। তোমাকে স্পেশাল আমি নিয়ামত দিয়েছি, স্পেশাল অফার তোমাকে আমি দিয়েছি, স্পেশাল মেহমানদারি আমার তোমার করেছি। কি দিয়ে? তোমাকে আমি ঈমানদার ঘরে তৈরি করেছি। কিসে? ঈমানদার ঘরে। আচ্ছা, আমরা কখনো অ্যানালাইসিস করেছি যে আজ যদি আমার জন্ম কোনো গায়রের ঘরেতে হতো, কোনো বিধর্মীর ঘরেতে হতো, আমরা আল্লাহর কিছু বুঝিয়ে দিতে পারতাম? ভাই বুঝতে পারছেন আমার কথাটা? আমার জন্ম যদি কোনো বিধর্মীর বাড়িতে হতো, আমি কিছুই করতে পারতাম? কিছুই করতে পারতাম না। আচ্ছা, আমার জন্ম ইসলামের বাড়িতে, ঈমানের বাড়িতে হয়েছে, কারণ কি? কিছু কারণ আছে। আমি আল্লাহর কোনো এমন কাজ করে দিয়েছিলাম যার বিনিময়ে আল্লাহ আমাকে এই বেনিফিট দিয়েছে, এই অফার, এই পুরস্কার দিয়েছে। জি, কি বলছে? কোনো কারণ আছে যার বিনিময়ে আল্লাহ আমাকে এই নিয়ামত দিয়েছে, যে আল্লাহর আমি এই করে দিয়েছিলাম, ওই করে দিয়েছিলাম, সেই করে দিয়েছিলাম, তার বিনিময়ে আল্লাহ আমাকে ঈমানদার ঘরে পয়দা করেছে? না 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 না। এর কারণ আপনারা হয়তো কখনোই অ্যানালাইসিস করেননি। এর কারণ হচ্ছে আল্লাহ তাআলা আপনাকে ভালো অলরেডি বেসে ফেলেছে। আল্লাহ তাআলা আপনার রূহকেই ভালোবেসে ফেলেছে, যে এই বান্দাগুলোকে আমি জাহান্নামে পাঠাবো না, এই বান্দাগুলোকে আমি জান্নাতে পাঠাবো। তাই আল্লাহ তাআলা অগ্রিম প্রস্তুতি স্বরূপ আপনাকে আল্লাহ তাআলা ঈমানদার ঘরেতে, অর্থাৎ জান্নাতি ঘরেতে পাঠিয়েছে। বলি সুবহানাল্লাহ। এই কথা বুঝে এসেছে আমার? একদম সহজ ও সরল কথা। বলুন, আমরা কেন আসলাম ঈমানদার ঘরে? এমনি এমনি তো এসে যায়নি। আল্লাহ তো আনপ্ল্যানিং কোনো কাজ করে না, আমরা আনপ্ল্যানিং কাজ করি, কিন্তু আল্লাহ তাআলা তো আনপ্ল্যানিং কোনো কাজ করেনি। তাহলে আল্লাহর প্ল্যানে আছে আমি আব্দুল জব্বার আব্দুর রহমান, আমাকে ঈমানদার ঘরেতে, জান্নাতি ঘরেতে পাঠাবার কারণ আল্লাহ তাআলা আমাকে দুনিয়ার পরের জীবনেও শান্তি দেবে, অনন্তকালের জান্নাতে আমাকে পাঠাবে। তার জন্য আল্লাহ তাআলা আমাকে জান্নাতি ঘরেতে প্রেরণ করেছে। অথচ আল্লাহ সক্ষম ছিলেন আমাকে হিন্দুর ঘরেতে, আমাকে জৈনের ঘরেতে, আমাকে পারস্যের ঘরেতে, খ্রিস্টানের ঘরেতে, ইহুদির ঘরেতে, নাসারার ঘরেতে পাঠাতে পারতেন। আল্লাহর কেউ কিছু মেটাতে পারতো না, কিন্তু তা সত্ত্বেও আল্লাহ তাআলা শুধু নিজের দয়ায়, শুধু নিজের প্রেমে, শুধু নিজের ভালোবাসায় আপনাকে আমাকে ঈমানদার ঘরেতে পাঠিয়েছে, জান্নাতি ঘরেতে পাঠিয়েছে। সুবহানাল্লাহ। কেউ যদি আদনা বরাবর, কেউ যদি আদনা বরাবর, রায়কে দানেকে বরাবর, সর্ষে দানা পরিমাণ ঈমানকে বাঁচিয়ে আল্লাহর কাজ পর্যন্ত, অর্থাৎ কবর পর্যন্ত যদি কেউ পৌঁছে যেতে পারে সর্ষে দানা পরিমাণ ঈমান নিয়ে, আল্লাহ তাআলা এই দুনিয়া ৭২,০০০ কিলোমিটারের দুনিয়া, এই দুনিয়া 10 গুণ বড় দুনিয়া নয়, এই দুনিয়া 10 গুণ
দুনিয়ার 10 গুণ বড় জান্নাত দেবে বলি সুবহানাল্লাহ। এই দুনিয়ার 10 গুণ বড় জান্নাত আল্লাহ তাআলা আপনাকে দেবেন, শুধু ঈমানটা বাঁচিয়ে নিয়ে যাওয়া। আজ আফসোস, আফসোস, আমরা সব বাঁচাবার ফিকির করছি, শুধু করছি না তো করছি না, ঈমান বাঁচাবার ফিকির করছি। ঈমানটাকে সেফটি রাখার ফিকির আমরা করছি না, ঈমানটাকে সংরক্ষিত রাখার ফিকির আমরা করছি না, ঈমানটাকে হেফাজত করবার ফিকির আমরা করছি না। অথচ আমাদের এখানে যারা আছে, আমাদের এগেনস্টে যারা আছে, তারা আমাদের ঈমানকে হরপ করবার জন্য, আমাদের সন্তানদের ঈমানকে লুট করবার জন্য তারা সর্বপ্রকার দিন রাত গবেষণা করে আমাদের ঘরে ঘরে বদদিনীর হাতিয়ার, কুফুরের হাতিয়ার, ইরতিদাদ মানে ইসলাম থেকে বেরিয়ে যাওয়া মাধ্যম, অস্ত্র আমাদের ঘরে ঘরে পৌঁছে দিয়েছে। জি, আমাদের ঘরে ঘরে পৌঁছে দিয়েছে। আমাদের প্রতিটা বাচ্চা তার বুকের সাথে যতটা না সময় কাটায়, সেই যন্ত্রের সাথে ততটা বেশি সময় কাটায় যে যন্ত্র তাকে কুফর পর্যন্ত পৌঁছে দেবে, বদদিনী পর্যন্ত পৌঁছে দেবে, পাপাচার পর্যন্ত পৌঁছে দেবে সেই যন্ত্রের মাধ্যমে। কিন্তু আজ আমরা সব দেখেও না দেখার ভান করছি, সব জেনেও না জানার ভান করছি। কাফেররা আমাদের ঈমান নিয়ে চিন্তিত যে এদের ঈমানকে লোটা কিভাবে যাবে, আর আমরা গাফলাতের মধ্যে পড়ে আছি। আমরা নিজেদের ঈমান নিয়ে চিন্তিত নয় যে আমাদের ঈমানকে বাঁচানো কিভাবে যাবে। मेरे भाई मोहतरम दोस्तों बुजुर्ग আজিজো আল্লাহ ওয়ালা দিনদার ঈমানদার ভাইরা, আজ খতরনাক ভাবে আমাদের সমাজের মধ্যে, আমাদের সন্তানদের মধ্যে কুফর ও ইরতিদাদ প্রবেশ করে যাচ্ছে। কুফর আর ইরতিদাদ মানে ইসলাম বিদ্বেষী মনোভাব আমাদের সন্তানদের মধ্যে প্রবেশ করে যাচ্ছে। আমাদের সন্তানরা সালমান রুশদি তৈরি হচ্ছে, তসলিমা নাসরিন তৈরি হচ্ছে, আমাদের সন্তানরা বদদিনীর জালে ফেসে আছে। কারণ কি? আমরা ফিকির করিনি, আমরা কোনো জাল বেড়া লাগাইনি, আমরা আমাদের সন্তানদেরকে আজাদ ছেড়ে দিয়েছি, স্বাধীন ছেড়ে দিয়েছি। मेरे भाई मोहतरम दोस्त बुजुर्ग আজিজো আল্লাহ ওয়ালা দিনদার ঈমানদার ভাইরা, আপনাকে আমাকে কিন্তু ছেলে খেলা করতে মুসলমান ঘরেতে পাঠাননি, অনেক বড় জিম্মেদারি দিয়ে মুসলমান ঘরে পাঠিয়েছে, আর অনেক বড় জিম্মেদারি দিয়ে মুহাম্মদ মুস্তাফার উম্মত বানিয়েছে। জি ভাই, এই জন্য আমাদের ফিকির নিতে হবে, আমাদের ফিকির নিতে হবে যে আল্লাহ যখন আমাদেরকে জান্নাতি ঘরেতে পাঠিয়েছে তো আমরা জান্নাতে যাবই ইনশাআল্লাহ, আমরা জান্নাতে যাবই ইনশাআল্লাহ। আমাদের জান্নাতে যাওয়ার জন্য যেই যেই প্রতিবন্ধকতা আমাদের মধ্যে আসছে, আমাদের সন্তানদের মধ্যে আসছে, সেই সমস্ত প্রতিবন্ধকতার সঙ্গে ফাইট করে আমরা জান্নাতে যাবই ইনশাআল্লাহ। দেখুন, এক হাতে তালি বাজে না, তালি বাজাবার জন্য দুটো হাত লাগাতে হয়, তবেই আওয়াজ হয়, তালি তবেই বাজে। তো আল্লাহ তো চেয়ে নিয়েছেন যে আমাদেরকে জান্নাতে পাঠাবেন, তবেই মুসলমান ঘরে, ঈমানদার ঘরে, জান্নাতি ঘরে পাঠিয়েছেন। কিন্তু আমরা কি চাইছি জান্নাতে যাব বলে? কি ভাই, বুঝে আসছে না কথা আমার? কে কে আমরা জান্নাতে যেতে চাই একটু হাত তুলুন, দু চারজন। আচ্ছা, কিছু জন যেতে চাই, তবে আবার তাড়াতাড়ি বেরিয়েও আসতে চায়, হাত তুলে ধরে রাখতে পারছে না। জান্নাতে যাবে হাত তুলে ধরে, আরে হাতটা আমি এখনো তুলে আছি, কিন্তু আপনারা জান্নাতে যাবেন আর বেরিয়ে যাবেন নাকি? ভালো লাগবে না জান্নাতে? হাতটা একটু তুলে থাকুন। আমরা সবাই ইনশাআল্লাহ জান্নাতে যেতে চাই। আল্লাহ আমাদের এই হাতকে দেখে, আল্লাহ আমাদের এই হাতকে কবুল করে আমাদেরকে জান্নাত তৌফিক দান করুন, বলি আল্লাহু আমিন। ভাই, আমরা যে জান্নাতে যাব, জান্নাতি কাজ করে যাব না জাহান্নামী কাজ করে যাব? কথা বুঝে আসছে? কি বুঝে আসছে? ভাই, আমি বয়ান করতে আসিনি, আমি বক্তা নয়, আমি কিছু আলোচনা করতে এসেছি যে আমরা যে জান্নাতে যাব, জান্নাতি কাজ করে যাব না জাহান্নামী কাজ করে যাব? জি, জান্নাতি কাজ করে যাব।
মাশাআল্লাহ, দু চারজন বলেছে জান্নাতি কাজ করে জান্নাতে যাব, আর বাকিরা সব জাহান্নামী কাজ করে জান্নাতে যাওয়ার ধান্দায় আছে। আরে একসাথে বলি না আমরা সবাই, কি জান্নাতি কাজ করে যাবো না ইনশাআল্লাহ? আচ্ছা হাত তুলে সবাই হয়ে যাবো, মুখ হেলানো কষ্ট হচ্ছে, হাত তুলে দিই। জান্নাতি কাজ করে কে কে জান্নাতে যাবো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুক, বারাকা দান করুক। আচ্ছা জান্নাতি কাজ, জান্নাতে যাওয়ার যে একটা কাজ, সেটা তো কাজ। আর যে কোনো কাজ কি করতে গেলে শিখতে হয় না, না শিখে করা হয়? একটা ম্যাটজি কাপড় কাটে, তো শিখে কাটে না, না শিখে কাটে? একটা দর্জি কাপড় সেলাই করে, তো শিখে করে না, না শিখে করে? যে কোনো কাজ, একজন মুচি জুতো সেলাই করে, শিখে করে না, না শিখে করে? কোন ব্যাপার, শিখে করে। না শিখে কোনো কাজ হয় না। না শিখে একদিন উপার্জন 250 টাকা রোজের কাজও না শিখে হবে না। হবে কি? কেউ যখন কাজের জন্য আপনাদের কাছে আসে যে আমি ম্যাটজি, তখন আপনি কি করছেন? ভাই শিখেছিস? তুই কি ট্রেন না আনট্রেন? তো শিখেছিস না, না শিখেছিস জিজ্ঞেস করে। আর না শিখে যখন কাম কাটা যায় না, না শিখে যখন জুতো সেলাই করা যায় না, তো না শিখে জান্নাতি কাজ কিভাবে করা যাবে? কি বলছেন ভাই? হবে? হবে না। আচ্ছা জুতো সেলাই করা আমরা তো সবাই দেখেছি, দর্জি কাপড় সেলাই করে আমরা সবাই দেখেছি, ম্যাটজি কাপড় কাটে আমরা সবাই দেখেছি, কিন্তু আমরা সবাই কাপড় কাটতে পারবো? ম্যাটজির কাজটা সবাই করতে পারবো? দর্জির কাজটা সবাই করতে পারবো? মুচির কাজটা করতে পারবো? কেন পারবো না? দেখেছি কিন্তু শিখিনি। কিন্তু জান্নাতে যাওয়ার যে কাজ, সেই কাজটা আমরা দেখে দেখেই চালাচ্ছি, শিখিনি। কেউ শিখেছি? হাত তুলতে বলবে, এখন ইনসাল্ট হয়ে যাবে, আমি এটাই হাত তুলতে বলবো না। কজন শিখেছি আর কজন না শিখে দেখে দেখে চালাচ্ছি। মেরে ভাই মহতারাম দোস্ত বুজুর্গ, খুব আফসোস, আমরা হাসছি কিন্তু এটা অনেক ব্যথার কথা। যে জান্নাত অনন্তকালের জন্য জান্নাত, খালিদিনা ফিহা আবাদা, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাযু আন, যেখানে অনন্তকাল, যেখানে সুখ শুরু হবে তো শেষ হবে না। আজকে কেউ কোটিপতি হয়ে গেলে তার টেনশন সব সময় থাকে যে আমি ডাউন না হয়ে যায়। আজকে কেউ ধনী হয়ে গেলে তার টেনশন সব সময় থাকে যে গরিব না হয়ে যায়। কেউ সুস্থ থাকলে সব সময় টেনশন থাকে যে অসুস্থ না হয়ে যায়। কেউ টেনশন ফ্রি থাকলে সব সময় তার টেনশন থাকে যে টেনশন আবার না ঘুরে এসে যায়। কিন্তু এমন একটা জায়গা যেখানে যাওয়ার পরে শান্তি আর শান্তি, শান্তি আর শান্তি, শান্তি আর শান্তি, যে শান্তি শুরু হবে আর শেষ হবে না, যে শান্তির পরে অশান্তির কোনো চিহ্ন থাকবে না, যে আয়েশের পরে আরামের পরে কষ্টের কোনো চিহ্ন থাকবে না, যে সাকসেসের পরে আনসাকসেস কোনো রিস্ক থাকবে না, সেরকম একটা জায়গায় আমি যাওয়ার জন্য তার যে কর্ম আছে সেই কর্মটাকে আমি না শিখে যদি করি, সেটা কিন্তু আল্লাহর কাছে অ্যাপ্রুভাল হবে না, গ্রান্টেড হবে না। একজন আনপড় দর্জি যদি কাপড় সেলাই করে আপনার কাছে জমা দিতে আসে, আপনি চেকিং এ সেটাকে কি করবেন? অল্টার করে দেবেন কিনা? তো আজকে আমরা যা ইবাদত করছি, সমস্ত ইবাদত না শিখে করছি, না জেনে করছি। কাল কিয়ামতের দিন, যে দিনের ব্যাপারে বিন্দু মাত্র সন্দেহ নাই, কোরআন বলছে ইযা ওয়াকাতিল ওয়াকিআ লাইসা লিওয়াকিআতিহা কাযিবা খাফিয়াতুর রাফিআ ইযা রুজ্জাতিল আরদু রাজ্জা ওয়া বুসাতিল জিবালু বাসসা ফাকানাত হাবাআন মিনবাসসা ওয়া কুনতুম আজওয়াজান সালাসা। কিয়ামতের দিন অনুষ্ঠিত হবে, যে দিন অনুষ্ঠিত হওয়ার ব্যাপারে বিন্দু মাত্র কারোর সন্দেহ নাই। সেদিনতে পাহাড় পর্বত জমিন আসমান তুলোর মতন লাটালাটি ফাটাফাটি খাবে, উঠতে থাকবে পাহাড়গুলো। সেই দিনেতে ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াউমা ইযিন শাআনু ইয়াগনি। যেদিনেতে ভাই বোনের কাছ থেকে, বোন ভাইয়ের কাছ থেকে, সন্তান পিতামাতার কাছ থেকে, পিতামাতা সন্তানদের কাছ থেকে, স্বামী স্ত্রীর কাছ থেকে, স্ত্রী স্বামীর কাছ থেকে পৃথক হয়ে যাবে। সেদিনেতে কেউ কারোর হবে না। আর সেই দিনেতে আমি যেই আমলগুলো না শিখে করেছি আল্লাহর কাছে যদি নিয়ে যাই, আর সেই
করে অল্টার করে দেয়, সেদিনে আমার করার আর কি, আমার করার আর কি থাকবে? কোন অপশন থাকবে? আমার হাতে কোন অপশন থাকবে যে একবার সুযোগ দিন, আমি আবার গিয়ে কামগুলোকে ঠিক করে আবার জমা দেবো? এই অপশন থাকবে? দুনিয়াতে তো বরং এই অপশন থাকে, কিন্তু আখিরাতে এই অপশন থাকবে না। তাহলে আমাকে আজ যে আমল করতে হবে সেটা 100% পারফেক্ট করতে হবে। আর পারফেক্ট তখনই হবে যখন আমি আমলটাকে শিখে করব, জেনে করব। কিভাবে জানবো আমলটা পারফেক্ট কিভাবে হবে? দেখুন, ইসলাম খুব সহজ। আর দ্বীন ইসরুন, হাদিসে পাকের মধ্যে এসেছে, আর দ্বীন ও ইসরুন, দ্বীন খুব সহজ ও সরল, দ্বীন খুব সহজ। কি দ্বীনটা কি? আমরা ভাবি অনেক কিছুর নাম দ্বীন, মৌলানা মুফতি হতে হবে, ডিগ্রি হতে হবে, সেটার নাম দ্বীন না। দ্বীন খুব সিম্পল, খুব সহজ। কি? আল্লাহর হুকুম, নবীর তরিকা। আপনাদের ভাষায় বলি, যেমন আল্লাহর অর্ডার আর নবীর প্যাটার্ন। আল্লাহ যে নির্দেশগুলো, যে অর্ডারগুলো করেছে, সেটাকে নবীর প্যাটার্নে আপনাকে ঢালতে হবে। আপনার আমার গাইরে আইরে গাইরে নফতু খাইরে এর ওর প্যাটার্নে ঢাললে হবে না। আল্লাহর প্যাটার্নকে, আল্লাহর হুকুমকে, আল্লাহর অর্ডারকে নবীর প্যাটার্নে আপনি যদি ঢেলে নিতে পারেন, সেটাই হয়ে যাচ্ছে দ্বীন। আর দ্বীন ইসলাম, দ্বীন খুব সহজ। আল্লাহ কি বলেছে, অর্ডার করেছে, সেটা নবী কিভাবে করেছে, এই দুটো জিনিস জেনে নেওয়া সহজ ব্যাপার, এর নাম হচ্ছে দ্বীন। কিন্তু এই সহজটাই আমরা আজ কেউ 50, কেউ 60, কেউ 70, কেউ এক কদম আগে বাড়িয়ে দিয়েছে গোরস্থানে। কিন্তু আজও পর্যন্ত একটা দোকান আছে তো দুটো হবে কি করে, একটা স্টল আছে তো দুটো হবে কি করে। কিন্তু আমার আখিরাতটা, আমার কবরটা কিভাবে হবে উজালা, কিভাবে হবে আলোকিত, তার কোনো ফিকির নেই। मेरे भाई मोहतरम दोस्त बुजुर्ग আজিজো, আল্লাহ ওয়ালা দিন দরদি ইমানদার ভাইরা, আল্লাহর হুকুমকে নবীর তরিকা অনুযায়ী, আল্লাহর অর্ডারকে নবীর প্যাটার্ন অনুযায়ী যদি আমরা করে আল্লাহর কাছে জমা দিই, তবেই সেই আমলটা গ্রহণ হবে। আর না হলে ওমাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা, যে আল্লাহর হুকুম আর নবীর প্যাটার্ন ছাড়া অন্য জায়গায় দিক খুঁজছে, ফালা ইয়াকবাল মিনহু, সেটা অ্যাপ্রুভাল হবে না, সেটা কবুল হবে না। এই জন্য ভাই মোহতারাম দোস্ত বুজুর্গ, আর আজ আমরা এদিক ওদিকের কথা বলে এড়িয়ে যেতে পারবো না। কবি বলেছে, তুই ইধার উধার কি না বাত কর, বাতায়ে কাফিলা লুটায়ে কিউ, মুঝে রহজানি সে দিলানি, তেরি রহবরি কা সওয়াল হে। আমি এদিক ওদিক বাহানা দিয়ে পার হতে পারবো না। আমি নিজে প্রচেষ্টবান হইনি, আমি নিজে চেষ্টা করিনি, আমি নিজে কখনো দিন শেখার আগ্রহী হইনি, নিজের সন্তানদেরকে দিন শেখাবার চেষ্টা করিনি। তো আমি এদিক ওদিকের বাহানা দিয়ে আমি পার হতে পারবো না আল্লাহর কাছে। আমার কাছে সমস্ত মাধ্যম আছে, আমি সেটাকে গ্রহণ করিনি, আমি দিন শিখবার চেষ্টা করিনি। আর দিন না শিখে, ইলম না শিখে আল্লাহকে চেনা যাবে না। শেখ সাদি বলেছেন, বে ইলম চুশমা বায়াদ খুদা কে ইন্না দাওয়া খুদা রাসানা। কেউ অন্ধকারে পথ পায় না, ঠিক অনুরূপ ভাবে ইলম ছাড়া আল্লাহকেও পাবে না, ইলম ছাড়া আল্লাহকেও পাবে না। বে ইলম চুশমা বায়াদ খুদা কে ইন্না দাওয়া খুদা রাসানা। খোদাকে পেতে গেলে ইলম অর্জন করতে হবে। কিন্তু আফসোস, আজ আমাদের সমাজে আমাদের সন্তানরা সমস্ত দিন সমস্ত শিক্ষা শিখছে, সমস্ত শিক্ষা শিখছে, সে কিভাবে বড় হবে, সে কিভাবে এডুকেটেড হবে, কিন্তু শিখছে না, তো শিখছে না, দ্বীনের শিক্ষা শিখছে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে হাদিস আপনাদের সামনে পেশ করেছি, তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন, যে দ্বীনের শিক্ষা করা প্রতিটা নর ও নারীর জন্য ফরজে আইন। ফরজে আইন মানে নামাজ পড়া যেমন ফরজ, ঈমান রাখা যেমন ফরজ, ঠিক অনুরূপ দ্বীনের শিক্ষা করাটাও ফরজ।
কিন্তু বাস্তবতা কোথায়? আমাদের সমাজের অবস্থানটা কোথায়? আজকে আমাদের সমাজের 98-99% বাচ্চারা তারা স্কুলে পড়াশোনা করে। কি ভাই, তাই তো? কেউ ইংলিশ মিডিয়ামে পড়ে, কেউ সরকারি স্কুলে পড়ে, বাট স্কুলে পড়াশোনা করে। আচ্ছা, স্কুলে কি দিন শেখানো হয়? কি বলছে? আল্লাহর হুকুম নবীর তরিকা শেখানো হয়? হয় না। তো আল্লাহর হুকুম নবীর তরিকাটা স্কুলে শেখানো হয় না, তো সেই বাচ্চা আমাদের সমাজে আজকে আপনাদের এই মসজিদের আন্ডারে কম বেশি 150 বাড়ি তো হবে। কি বলছে? কত হবে? হ্যাঁ, 100 উপরে। হ্যাঁ, কি বলছেন মুরব্বী? 200 বাড়ি যদি হয়, 200 যদি বাড়ি হয়, তো 200 বাড়িতে মুসলমানদের বাড়িতে হামদো হামারা তো এখন জামানা এসে গেছে। আগে তো হামদো হামারা সাথ ভি হতা থা, এখন হামদো হামারা দো। তো একটা বাড়িতে 2টো বাচ্চা তো হবে। জি, কি বলছেন? হবে তো? তা 200 বাড়ি হলে 400 বাচ্চা। 400 বাচ্চার মধ্যে আপনারা ভালো বলতে পারবেন কটা বাচ্চা দিনের শিক্ষা শিখছে? জি, কটা বাচ্চা? 70 থেকে 80 জন। 70 থেকে 80 জন বাচ্চা কোথায়? এখানে মসজিদে মক্তবে। মসজিদের মক্তবে দিনের শিক্ষা শিখছে। মসজিদের মক্তবে যেটা শেখানো হয় সেটা দিন শেখানো হয় না, সেটা কোরআন রিডিং পড়া শেখানো হয়। একটা জিনিস ক্লিয়ার হওয়া দরকার, আপনারা আলেম ওলামাদেরকে জিজ্ঞাসা করবেন, শুধু কোরআন রিডিং পড়া শেখার নাম দিন নয়। দিনের 5টা শোভা আছে। ঈমান শিখতে হবে, ইবাদত শিখতে হবে, লেনদেন শিখতে হবে, সামাজিকতা শিখতে হবে, আচার আচরণ শিখতে হবে। এই 5টা জিনিসের কমপ্লিট প্যাকেজের নাম হচ্ছে দিন। আর এটা কার মতন? ঈমান। আজকে আফসোস, আমরা ঈমানটা শিখিয়ে কোরআন হাদিস অনুযায়ী, নামাজটা পড়ি আমরা আল্লাহ রাসূলের তরিকা অনুযায়ী, কিন্তু ব্যবসাটা করি মারওয়াড়িদের তরিকা অনুযায়ী। আমাদের সমাজের কন্ডিশনটা থাকে আমাদের পার্শ্ববর্তী হিন্দুদের তরিকা অনুযায়ী, আমাদের সমাজ ব্যবস্থাটা থাকে ক্লাবের মোড়লদের তরিকা অনুযায়ী। আপনাদের এখানে নয়, আমাদের ওখানে কথা বলছি। তো আজ দিন, কমপ্লিট দিন, এই 5টা জিনিস আল্লাহর হুকুম নবীর তরিকা অনুযায়ী শিখতে হবে। ঈমান, ইবাদত, লেনদেন, সামাজিকতা। ঈমানটা তো আমরা জানি অন্তরের বিষয়, বাহ্যিক বিষয় নয়। আল্লাহর উপরে ইয়াকিন, ঈমান, ইখলাস। ইবাদত, নামাজ, রোজা, হজ, যাকাত, এই সমস্ত কিছু ইবাদতের পাঠের মধ্যে পড়ছে। তারপর লেনদেন, অর্থাৎ ব্যবসা বাণিজ্য, চাকরি, এটা লেনদেন। সামাজিকতা, সমাজ ব্যবস্থা। আর আচার আচরণ, আপনার আখলাক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক, আমাকে পাঠানোই হয়েছে আখলাক, চরিত্র উন্নত থেকে উন্নত করে, সম্পূর্ণ করে যাওয়ার জন্য আমাকে পাঠানো হয়েছে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে উত্তম চরিত্র আর আছে পৃথিবীতে কারোর নাই। কিন্তু আজ সেই চরিত্রের কোনো ছিটাফোঁটা আমার মধ্যে আছে কিনা সন্দেহ আছে। এই জন্য ভাই মহতারাম, দোস্ত বুজুর্গ, আমরা কে বলেছিলাম জানো যে দিন শিখে যাব, দিন শিখে জান্নাতে যাব? কে বলেছিলাম? আমি ভুলিনি, কিন্তু হাত তুলুন আরেকবার। আরে হাত তুলুন না, আল্লাহ দেখছে তো। আমরা ইনশাআল্লাহ দিন শিখে যাব। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। দেখুন, দিন শিখবো যে, আর 4 মিনিট মাত্র বাকি আছে, এর মধ্যে আমি শেষ করব ইনশাআল্লাহ। দিন শেখার জন্য, প্রতিটা শিক্ষার জন্য একটা ট্রেনিং সেন্টার হয়, একটা শিক্ষা স্থল হয়। তো আজ আমরা, আমাদের সন্তানরা তো বেশিরভাগ 98-99% বাচ্চারা তারা স্কুলে যাচ্ছে, তারা দিন শিখতে পারছে না, আল্লাহর হুকুম নবীর তরিকা শিখতে পারছে না। তাহলে তাদেরকে দিন শেখাবো কি করে? এটা তো একটা বড় সমাজের চ্যালেঞ্জ। তাদেরকে দিন শেখাবো, তাহলে কি তাদেরকে স্কুল ছাড়িয়ে ড্রপ আউট করে তাদেরকে মাদ্রাসায় ভর্তি করে দেবো? না, সেটাও পসিবল নয়। আমাদের সমাজের সব রকম শিক্ষায় শিক্ষিত দরকার। ডক্টর দরকার, ইঞ্জিনিয়ার দরকার, মাস্টার দরকার, প্রফেসর দরকার, উকিল দরকার, জজ দরকার। কিন্তু এই সমস্ত সেক্টর যেগুলো আমি নাম নিলাম, আপনারা ইমানদার দরকার না বেঈমান দরকার? ডাক্তার ইমানদার দরকার না বেঈমান দরকার? ইঞ্জিনিয়ার ইমানদার দরকার না বেঈমান দরকার? মাস্টার ইমানদার দরকার না বেঈমান দরকার? আজ আছে সব,
কিন্তু ইমানের অভাব। আর এই ইমানটা কোথায় পাওয়া যাবে? এই ইমানটা কিন্তু ওখানে পাওয়া যাবে না যেখানে আপনি দিয়ে রেখেছেন। ওখানে ডক্টর তো হয়ে যাবে, কিন্তু নরমালকে সিজার বলতে তার বিন্দু মাত্র দ্বিধাবোধ হবে না। এই দ্বিধাবোধটা কে জন্মাবে? এই দ্বিধাবোধটা আল্লাহর খৌফ জন্মাবে, আল্লাহর ভয় জন্মাবে। এই আল্লাহর ভয়টা কোথা থেকে আসবে? এই আল্লাহর ভয়টা দ্বীনি শিক্ষার মাধ্যমে আসবে। ভাই বুঝতে পারছি? আমার গলা ক্লান্ত হয়ে গেছে, আমার গলা এমনিতেই ধরেছিল, আশা করি বোঝাতে পেরেছি। এবারে এই যে দ্বীনি শিক্ষা, এই দ্বীনি শিক্ষার জন্য আমরা বাচ্চাদেরকে সবাইকে মাদ্রাসায় পাঠাতে পারবো না, স্কুল চাকরি। তো এখন বিকল্প মাধ্যম এই যুগের জন্য একটা বড় নিয়ামত স্বরূপ এসেছে। যে এলাকায় নাই সেই এলাকার মানুষরা আফসোস করে করে শেষ হয়ে যাচ্ছে। তারা আমাদেরকে বারবার ডিমান্ড করছে যে আপনারা আসুন আমাদের এলাকায় এসে মক্তব খুলে দিয়ে যান। দিনিয়াত মুনাজ্জাম মক্তব, দিনিয়াত অর্গানাইজ মক্তব, দিনিয়াত সুশৃঙ্খল মক্তব। এই মক্তবের মাধ্যম দিয়ে বাচ্চারা স্কুলে যেমন পড়বে, টিউশন প্রাইভেট যেমন পড়বে, সারা দিনে মাত্র 1 ঘন্টা অতিবাহিত করে এই দিনের শিক্ষাটা শিখবে। পসিবল না ইম্পসিবল? কি বলছেন আপনারা? সম্ভব না অসম্ভব? সম্ভব কিনা? মাত্র 1 ঘন্টা দেবে, তার স্কুলের পড়া যথারীতি বজায় থাকবে। মাত্র 1 ঘন্টা দিয়ে বাচ্চারা ঈমান শিখবে, ইবাদত শিখবে, লেনদেন শিখবে, আচার আচরণ শিখবে, সামাজিকতা শিখবে, আল্লাহর হুকুম আর নবীর তরিকা অনুযায়ী। এই প্যাটার্ন অনুযায়ী আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ আমরা হাওড়া জেলা থেকে এই কাজ শুরু করা হয়েছিল। প্রথম বাউরিয়া আমাদের মাদ্রাসা থেকে শুরু হয়েছিল। আজ গোটা পশ্চিম বাংলায় 1 লক্ষেরও বেশি বাচ্চা এই মক্তবের অধীনে পড়ছে আলহামদুলিল্লাহ। আপনাদের মেটিয়াপুরে যে 70টা মসজিদে আলহামদুলিল্লাহ এই মক্তব চলছে, সমস্ত সিলসিলার মসজিদে চলছে, সমস্ত আইডিওলজির সিলসিলা, সমস্ত স্কুল অফ থটের সিলসিলার মসজিদে চলছে। 70টা মসজিদে চলছে। প্রায় 30,000 বাচ্চা এই মক্তবে পড়ছে শুধু মেটিয়াপুরে আলহামদুলিল্লাহ। তো আফসোস এখনো পর্যন্ত আপনাদের মসজিদে শুরু হয়নি। আপনারা কি বলছেন? যেমন আছে ঠিকঠাক আছি, বলে বলে বেরিয়ে যাবো জান্নাতে, নাকি? আমাদেরকে উদ্যোগ নিতে হবে। কি বলছেন? উদ্যোগ নিতে হবে তো, দিন শিখতে হবে তো। দিন শিখে আমরা জান্নাতে যাব তো, না দিন না শিখে যাব? দিন শিখে যাব ইনশাআল্লাহ। আরেকবার হাত তুলি, কে কে জান্নাতে যাব ইনশাআল্লাহ? পিছনের অর্ধেকে এসছে তো, তারা কিছুই বুঝতে পারছে না যে কি হচ্ছে না হচ্ছে ভিতরে। তো সবাই ইনশাআল্লাহ জান্নাতে যাব। দিন শিখে কে কে জান্নাতে যাব ইনশাআল্লাহ? সবাই যাব ইনশাআল্লাহ। দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান মক্তব আমাদের বাচ্চাদের অন্যতম মাধ্যম। সেই মক্তব কিভাবে আপনাদের এই মসজিদে এই এলাকার বাচ্চাদের জন্য শুরু হবে, তার জন্য ইনশাআল্লাহ জুমার পরে 10-15 মিনিট আমরা বসে যাব এই প্রতিষ্ঠানকে তৈরি করবার জন্য। কে কে বসবো ইনশাআল্লাহ? হাত তুলে। আরে এই কটা হাত মাত্র? আরে আমরা তো একটুখানি খিদে বরদাস্ত, গোশত তো অনেক খেয়েছি আজকে, নাহলে 1 ঘন্টা পরে দুপুরে ভাতটা খাবো। একটু 10-15 মিনিট আমরা জমার পরে বসে যাব। এই মক্তবটা কিভাবে অর্গানাইজ হবে এই মসজিদের আন্ডারে, সেই বিষয়ে ইনশাআল্লাহ গুরুত্বপূর্ণ আলোচনা হবে আপনাদের নিয়ে। আপনারা ইনশাআল্লাহ বসে যাবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুক। আল্লাহ তাআলা আমাদের বলা শোনার থেকে বেশি বেশি আমল করার তৌফিক দান করুক। আমার আশাকে কবুল করুক, আমার বসাকে কবুল করুক। আল্লাহ তাআলা আমাদের সকলকে একত্রিতভাবে জান্নাতুল ফেরদৌসের উচ্চ স্থানে মর্যাদা দান করুক। আমিন সুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।